السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এমন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিলেন, তিনি কথা শোনার জন্য আমাদের মন মানসিকতা তৈরি করে দিলেন। রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য ও অগণিত অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটা হচ্ছে আরবিতে নওয়াকিদুল ইসলাম বলে বা ইসলাম ভঙ্গের কারণ সমূহ। কি কি অপরাধ করলে, কি কি পাপ করলে ঈমান নষ্ট হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়, ইসলাম ঈমান নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের জানা একান্ত জরুরি এবং অতীব প্রয়োজনীয় বিষয়। আজকে অত্যন্ত পরিতাপ এবং আফসোসের বিষয়, মুসলিমরা তারা ওযু ভঙ্গের কারণ জানে, সালাত ভঙ্গের কারণ জানে, সওম হজ ইত্যাদি ভঙ্গের কারণ জানে, বিবাহ কখন ভঙ্গ হয়ে যায় এই ধরনের কারণও আজকে আমরা মুসলিমরা জানার চেষ্টা করছি বা জানি। কিন্তু আমরা এই কথাটি বুঝতেও চেষ্টা করছি না যে কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো করলে আমাদের ঈমানও নষ্ট হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে যায়। তো এরকম অনেকগুলো কারণ রয়েছে, তার মাঝে মোটামুটি 10টি কারণ উল্লেখযোগ্য, প্রধানতম 10টি কারণ। এই 10টি কারণ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈমান নষ্ট হওয়ার কারণসমূহের মধ্যে হতে প্রথম নাম্বার যে কারণটি উল্লেখযোগ্য সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কেউ যদি আল্লাহর সাথে অংশ স্থাপন করে, সমকক্ষ বা সমতুল্য কাউকে মনে করে, তাহলে তিনি শিরক করলেন এবং তার ঈমান নষ্ট হয়ে গেল। আল্লাহ যে সকল কর্মকাণ্ডে এবং গুণাবলীতে এক এবং অদ্বিতীয় অনন্য, সে সকল গুণাবলীতে বা বৈশিষ্ট্যাবলীতে আল্লাহ ছাড়া অন্যকে যদি আমরা অমনটি মনে করি, তাহলে আমরা আল্লাহর সাথে তাকে শিরক করলাম বা সমকক্ষ নির্ধারণ করলাম। আর শিরক করলে ঈমান যে নষ্ট হয়ে যায় তার প্রমাণ পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন সূরা আন-নিসা 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যারা শিরক করবে তাদের এই গুনাহ অপরাধ মাফ করবেন না। এছাড়া অন্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। এছাড়াও সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জান্নাতকে হারাম করে দিবেন এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর এই সকল জালিমদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন থাকবে না। তো আসলে শিরক এগুলো হয়তো এই বিষয়ে আপনারা হয়তো বিস্তারিত পড়াশোনা করেছেন বা অন্যান্য আলোচকদের কাছ থেকে শুনেছেন। আমি কিছু
একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি যে আমরাও মনের অজান্তে এমন কিছু শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি যে আমরা এগুলো টেরও পাচ্ছি না বা বুঝতেও চেষ্টা করছি না বা অনুধাবন করতে পারছি না যে এটাও শিরকের অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা এটা মুসলিমরা এটা সবাই জানি যে মূর্তি পূজা শিরক, এবং আমরা মুসলিমদের মাঝে অনেকেই আবার এটা বুঝতে পারছি না যে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা এটাও যে শিরকের অন্তর্ভুক্ত এটা আমরা বুঝতে পারছি না। আসলে যারা মূর্তি পূজা করছেন আর আমরা যারা আমাদের মাঝে যারা কবর পূজা করছেন তাদের মাঝে পার্থক্যটা কতটুকু? পার্থক্য শুধু এতটুকুই যে যারা মূর্তি পূজা করেছেন তারা সেই মৃত ব্যক্তির অথবা ভগবানের তারা একটা প্রতিকৃতি বা একটা মানে মূর্তি অঙ্কন করে তারা পূজা করছে। আর পক্ষান্তরে যারা মাজার পূজারী, পীর পূজারী তারা করছেন কি কবরটাকে উঁচু করে কোনো প্রতিকৃতি বা মূর্তি না আঁকিয়ে ওই কবরটাকে উঁচু করে তার ইবাদত বন্দেগী করছেন। এদের মাঝে আর ওদের মাঝে কি পার্থক্য রইল? পার্থক্য শুধু এতটুকুই, এখানে হাত পা দেওয়া হয়েছে আর এখানে হাত পা দেওয়া হয়নি। অনুরূপ ভাবে আমরা যদি আরো একটু গভীরভাবে তাকাই তাহলে দেখতে পাবো যে আজকে আমাদের দেশে যে শহীদ মিনার নামে যে স্তম্ভগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু সেখানে গিয়ে ফুল দিচ্ছি, এটাও কিন্তু ইবাদত, এটাও ইবাদত করে ফেলছি। কারণ ইবাদত হচ্ছে একটা সম্মান জানানো, ইবাদত হচ্ছে আল্লাহকে সম্মান জানানো। যেমন আমরা রুকু করি, সাজদা করি, আল্লাহর বিধানগুলো মেনে চলি, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহকে সম্মান জানাই। আমরা দেশের জন্য বা দিনের জন্য যারা জীবন দিলেন তাদেরকে আমরা শহীদ বলতে পারি তখনই যদি তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলুন্দ করার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য জীবন দিয়ে থাকেন, তাহলে শুধু তাদেরকে শহীদ বলা যায়। যদি তারা শহীদ হন তাহলে তাদেরকে আমরা কিভাবে সম্মান জানাবো? যেহেতু সম্মান জানানো একটি ইবাদত, সুতরাং যেটুক সম্মান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে মানুষকে দেওয়ার অধিকার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, এইটুকু সম্মানই শুধু আমরা জানাতে পারবো। এর চেয়ে বেশি সম্মান দিতে গেলেই এটা আপনার শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। ইসলাম জীবিত এবং মৃত এবং শহীদ উভয় সবার জন্যই সম্মানকে নিশ্চিত করেছেন। যেমন ধরুন একজন জীবিত মুসলিম ভাই বা বোনের সাথে আমাদের সাক্ষাৎ হলে, অথবা আমরা মুসলিম ভাইয়ের কথাই প্রথমে বলতে যাচ্ছি, একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে আমি তাকে সম্মান জানাবো কিভাবে? প্রথমত তার সাথে আমি একটু মৃদু হাসি দিব, মৃদু হাসি দিলাম, মুস্কি হাসি দিলাম। এরপরে তাকে আমি সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমি তার সাথে মুসাফা করব। প্রয়োজন হলে অনেকদিন পর সাক্ষাৎ হলে আমি আলিঙ্গন করব। এর চেয়েও যদি মহব্বত আরো মুআনাকা যেটাকে আমরা বলি, এর চেয়েও যদি মহব্বত বেশি হয় তাহলে হয়তো বা তারা হাতে অথবা কপালে বা মাথায় আমরা চুমুও দিতে পারি। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একজন জীবিত মানুষকে সম্মান জানানোর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। অনুরূপ ভাবে একজন মানুষ যদি মারা যায় তাহলেও তাকে আমরা সম্মান জানাবো, কিন্তু সেই সম্মানের গণ্ডিটা হবে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নির্দিষ্ট। যেমন একজন মানুষ মারা গেলে তাকে আমরা গোসল করাবো। একজন মানুষ বলতে আমি মুসলিমকে বোঝাচ্ছি। একজন মুসলিম মারা গেলে তাকে আমরা সম্মান জানাবো কিভাবে? তাকে আমরা গোসল করাবো, তাকে আমরা মধ্যম মানের একটু কাপড় পরাবো, তারপরে তার আমরা জানাজার সালাত করব, তারপরে আমরা তাকে শান্ত সৃষ্ট স্থির ভাবে আকৃতি করে আমরা তাকে কবরস্থানে নিয়ে যাব। এরপরে সেখানে স্থির ভাবে তাকে সেখানে শয়ন করিয়ে দিব। এরপরে তাকে আমরা আস্তে করে ভদ্রতার সাথে তাকে আমরা মাটি দাফন করব। এরপরে আমরা কিবলামুখী হয়ে তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম জীবিত এবং মৃত উভয়ের হক এবং সম্মান সংরক্ষণ করেছেন। এখন যদি তিনি শহীদ হন তাহলে তার বিষয়েও কিছু সম্মানের ব্যবস্থা করেছে। প্রথমত তিনি যদি প্রকৃত শহীদ হন তাহলে তার গোসলের প্রয়োজন নেই, তার গোসলের প্রয়োজন হবে না, তার ওই আপনার জানাজার কাপড়ও লাগবে না,
তার পরনের কাপড়েই তাকে ওই রক্তাক্ত অবস্থায় তাকে আমরা দাফন করে দিব, তার জন্য আমরা দোয়া করব। এই হচ্ছে ইসলাম একজন মৃত এবং জীবিত অথবা শহীদদের জন্য সম্মান প্রদর্শনের ব্যবস্থা নির্ধারণ করেছেন। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে আমরা যে সম্মান তাদেরকে দিচ্ছি, হয়তোবা তাদের জন্য আমরা দুটো বা তিনটা বা একটা পিলার স্থাপন করেছি, আমরা সেখানে গিয়ে ফুল দিচ্ছি, তাহলে এই যে আমরা যে তাকে সম্মানটা দিলাম, এই সম্মান দেওয়ার অধিকার তো ইসলাম আমাকে দেয়নি। তা আমরা আসলে পার্থক্যটা বুঝতে পারছি না, মুসলিম হওয়ার পরেও বুঝতে পারছি না। যেমন ধরুন একজন হিন্দু অথবা একজন পৌত্তলিক, তিনি তার মূর্তির সামনে ভোগ দিলেন, কলা আপেল কমলা দিলেন, আমরা এটাকে শিরক মনে করলাম যে এটা সুস্পষ্ট শিরক। কিন্তু সেই মুসলিমটাই আবার মাজারে গিয়ে সেখানেও ফুল দিল, সেখানেও আপনার হাদিয়া তোফা দিল, সেখানেও গরু ছাগল নিয়ে গেল, সেখানেও এরকম ভাবে অনেক কিছু নজর নিয়াজ পেশ করলো। এটা কিন্তু অনেক মুসলিম আর বুঝতে পারলো না যে এটা শিরক হলো। হিন্দুরা যখন মূর্তির সামনে ভোগ দিল এটাকে শিরক, এটা মুসলিমরা সুস্পষ্ট বুঝতে পারলো, মেনেও নিল। কিন্তু সেই মুসলিমই আবার কবরের কাছে এসে যে ভোগ দিল এটাকে সে আর শিরক মনে করছে না। আবার কিছু মুসলিম এই যে শহীদ মিনারের কাছে গিয়ে যে আমরা ফুল দিলাম, তাকে আমরা শ্রদ্ধা জানালাম, শহীদকে শ্রদ্ধা জানালাম, এই যে ফুলটা দিলাম, ওই পার্থক্যটা কি হলো? হিন্দু সে ভোগ দিল মূর্তির সামনে, আর মাজার পূজারীরা তারা ফুল দিল বা হাদিয়া তোফা বা নজর নিয়াজ পেশ করলো তাদের কবরের সামনে, আর আমরা গিয়ে পেশ করলাম এই হাত পা বিমুক্ত, হাত পা নেই এমন তিনটি পিলারের কাছে গিয়ে আমরা ফুল দিলাম, শ্রদ্ধা নিবেদন করলাম। তাহলে আমাদের মাঝে আর তাদের মাঝে কি পার্থক্য রইল? এইভাবে সূক্ষ্ম ভাবে দেখলে, খেয়াল করা লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমরা এইভাবে শিরকের ভিতরে নিমজ্জিত হওয়ার পরেও আমরা ইমানের দাবি করছি যে আমাদের ইমান এখনো ঠিক আছে। এভাবে আমরা আরো দেখি শিখা চিরন্তন, অগ্নি মানে অনির্বাণ, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এরকম বিভিন্ন নাম দিয়ে আমরা যে কাজগুলো করছি, আগুনকে আমরা সম্মান জানাচ্ছি। আগুন আল্লাহর একটি সৃষ্টি, এই আগুনকে সম্মান জানানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে আগুনকে ব্যবহারের অনুমতি দিয়েছেন আমরা শুধু সেভাবে ব্যবহার করতে পারি। তাই বলে আগুনকে এভাবে সম্মান করা, তেলট দেওয়া, তাকে মানে সর্বক্ষণ জ্বালিয়ে রাখা, এই যে প্রবণতা, এগুলো হচ্ছে আপনার অগ্নি পূজকদের থেকে ধার করা, অগ্নি পূজকদের থেকে আমাদের মাঝে, মুসলিমদের মাঝে এগুলো ঢুকে গিয়েছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরাও শিরকের ভিতরে লিপ্ত হচ্ছি, কিন্তু আমরা টের পাচ্ছি না যে এগুলো শিরক। তো সুতরাং এই সকল বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এছাড়া শিরকের আরো যদি উদাহরণ দেওয়া যায়, সেগুলো তো আপনারাও হয়তো অনেকেই জেনে থাকবেন। মৃত ব্যক্তির নিকটে কোনো কিছু চাওয়া, কোনো কিছু প্রার্থনা করা, তথা আল্লাহ ছাড়া যে ব্যক্তির কোনো কিছু দেওয়ার যোগ্যতা নাই, আল্লাহ ছাড়া যে বিষয়গুলো আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, পূরণ করতে পারে না, এমন বিষয় যদি আমরা কারো কাছে চাই তাহলে আমরা শিরক করলাম। এইভাবে সাহায্য, সহযোগিতা, রোগ মুক্তি অথবা রিজিকের কামনা অথবা যে কোনো বিষয়ে আমরা যদি সহযোগিতা চাই, তথা মানুষের কাছে সহযোগিতা চাইতে হলে, আমি গত আলোচনায় হয়তো আপনাদেরকে এই বিষয়টি স্মরণ করে দিয়েছিলাম যে মানুষের কাছে সহযোগিতা চাইতে হলে 3টি শর্ত লাগে। 1 নম্বর শর্ত হচ্ছে তাকে জীবিত হতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে তাকে উপস্থিত থাকতে হবে, 3 নম্বর শর্ত হচ্ছে আমি যে বিষয়ে তার সহযোগিতা চাচ্ছি সেই বিষয়ে সহযোগিতা করার পূর্ণ যোগ্যতা, ক্ষমতা পাওয়ার তার থাকতে হবে। এই 3টি যদি গুণাবলী একজন সৃষ্টি বা একজন মানুষের ভিতরে থাকে তাহলে আমি তার কাছে সাহায্য, তার কাছে আমি সে বিষয়ে সহযোগিতা কামনা করতে পারি। এছাড়া অন্য কোনো বিষয়ে তাদের কোনো মানুষের সৃষ্টি বা সহযোগিতা পাওয়া যাবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা রোগ মুক্তির জন্য বিভিন্ন মাজারে দৌড়াচ্ছি, আল্লাহর কথা ভুলে গিয়ে আমরা মাজারে দৌড়াচ্ছি। আসলে রোগ মুক্তি এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এরকম ভাবে সন্তান না হওয়ার কারণে আমরা এরকম মাজারে পীর ওলিয়া আউলিয়াদের কাছে দৌড়াচ্ছি, এগুলো হচ্ছে সুস্পষ্ট আপনার শিরক। তথা আমরা এই এক কথায় বলতে পারি এই মাজার এবং পীর আউলিয়াদের মাধ্যমে যত শিরক আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে
এত শিরক মনে হয় আর কোনো বিষয়ে ছড়িয়ে পড়েনি। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক নজর রাখা উচিত। এবং আমি আপনাদেরকে বিনীত অনুরোধ রাখবো, আপনারা শিরক সম্পর্কে আরো বিস্তারিত যে সকল বই কিতাবাদি পড়া দরকার এবং কোরআন কারীম এবং হাদিসের সহযোগিতা নিয়ে সেই সকল বইগুলো আপনারা একটু বেশি বেশি অধ্যয়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা ঈমান নষ্ট হওয়ার কারণসমূহ নিয়ে আলোচনা করছি। তার প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আমি গত আলোচনায় আপনাদের সামনে এটা আমরা তুলে ধরেছিলাম যে কিভাবে শিরক হয়। সেই 3টি ক্ষেত্রে হয়। আপনারা গত আলোচনাটা হয়তো আরেকবার শুনে এই বিষয়গুলো আরেকবার স্মরণ করার চেষ্টা করবেন। আমরা এক কথাই বলতে পারি যে সকল গুণাবলীতে আল্লাহ এক এবং অদ্বিতীয়, কোনো শরীক নেই সেই সকল গুণাবলী বা বৈশিষ্ট্য বা কর্মে, এই সকল বৈশিষ্ট্য বা কথা কর্মে আমরা কাউকে যদি আল্লাহর সমকক্ষ, সমতুল্য বা বরাবর মনে করি, বা আল্লাহও এটাও আছেন, ওনারাও এখানে কিছুটা অংশগ্রহণ শরীক থাকবেন, এটাকেই শিরক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। ঈমান নষ্ট হয় এরকম দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বান্দা আল্লাহ এবং তার নিজের মাঝে অন্য কাউকে মাধ্যম বা মিডিয়া করা। নিজের মাঝে এবং আল্লাহর মাঝে কাউকে মাধ্যম নির্ধারণ করা, এটাও ঈমান নষ্ট করার একটি অন্যতম কারণ। মক্কার কাফিরগণ এত ইবাদত বন্দেগী তারা করত, আপনারা যদি পবিত্র কোরআন পড়েন এবং হাদিস পড়েন তাহলে দেখতে পাবেন তাদের অনেক আমল ছিল। তাদের এই আমলগুলো নষ্ট হওয়ার, বরবাদ হওয়ার বা তারা মুসলিমের খাতায় নাম লেখাতে পারেনি কারণ হচ্ছে এইটি শিরক, এবং তারা আল্লাহ এবং তাদের মাঝে একজন মাধ্যম নির্ধারণ করেছিল। তারা মূর্তি পূজা এই জন্য করতো, তাদেরকে জিজ্ঞেস করলো, তারা বলতো যে আমরা তো এদের পূজা করি শুধুমাত্র এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে এই জন্য। দেখুন সূরা আয-জুমার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথাটি এইভাবে উদ্ধৃত করছেন, বর্ণনা করছেন। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে তোমরা এটা কেন করছো, তখন তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত করি না, কিন্তু কেন করি? এজন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর কাছাকাছি পৌঁছিয়ে দিবে, এই জন্য আমরা তার ইবাদত বন্দেগী করি। এবং অপর একটি আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেটা হচ্ছে সূরা ইউনূস 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা আল্লাহ ব্যতীত এমন কিছু বস্তুর ইবাদত বন্দেগী করে, ব্যক্তি বা বস্তুর ইবাদত বন্দেগী করে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না, তাদের কোনো উপকারও করতে পারে না, এবং তারা বলে এরা হচ্ছে আমাদের জন্য সুপারিশকারী আল্লাহর নিকটে। তাহলে মক্কার কাফেরদের যে চরিত্র ছিল, যে বৈশিষ্ট্যের কারণে, যে অপরাধের কারণে তারা মুসলিম হতে পারেনি, সেই অপরাধ কিন্তু আজকে আমাদের ভিতরেও প্রবেশ করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন ধরুন আমরা আল্লাহ এবং আমার মাঝে অনেক মুসলিমই আল্লাহ এবং তার নিজের মাঝে অন্যকে মাধ্যম নির্ধারণ করেছে। পীর ওলি আউলিয়ার নামে এদেরকে তারা মাধ্যম হিসাবে ব্যবহার করে, তাদের কাছে দোয়া করে, তাদের কাছে শাফাত চায়, তাদের উপর তারা ভরসা করে। এই যে চরিত্রটা, এটা হচ্ছে সম্পূর্ণ মক্কার কাফেরদের চরিত্র ছিল। তারাও এই একই কথা বলতো যে আমরা গুনাহগার মানুষ, পাপী মানুষ, আমরা আমাদের কথা, আমাদের দোয়া হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শুনতে চাইবেন না, এই জন্য তার প্রিয় ভাজন যারা, তাদের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করছি। এবং বর্তমানেও আপনারা খেয়াল করে দেখবেন, যারা এই ধরনের বিশ্বাসী আল্লাহ এবং তার মাঝে মাধ্যমে বিশ্বাসী যারা, এবং যারা এই দিকে আহ্বান করে, যে সকল আলেম ওলামা, তারা বেশ কিছু যুক্তি প্রমাণ পেশ করার চেষ্টা করে। তারা হয়তো বা এমনও কথা বলে যে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যায় না, কাজী সাহেবের কাছে, বিচারপতির কাছে সরাসরি যাওয়া যায় না, উকিল মুখতার ছাড়া প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় না, পাস ছাড়া, কোনো এমপি বা মন্ত্রীর পাস ছাড়া
তার কাছে যাওয়া যায় না, এরকম ভাবে আমরা যুক্তি পেশ করি যে তাহলে একজন মন্ত্রীর কাছে যদি মাধ্যম ছাড়া না, একজন প্রধানমন্ত্রীর কাছে মাধ্যম ছাড়া যদি যাওয়া না যায়, তাহলে আমরা আল্লাহ তার কাছে কি করে সরাসরি যাই? এইভাবে তারা যুক্তি উপস্থাপন করার চেষ্টা করে। আসলে যদি আপনারা গভীরভাবে চিন্তা করেন এবং একটু ভাবেন, তাহলে বোঝা যাবে যে তারা অসীমকে সসীমের সাথে তুলনা করেছে, তারা অসীমকে সসীমের সাথে তুলনা করেছে, অক্ষমকে সক্ষমের সাথে তুলনা করেছে। প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি হচ্ছে সসীম, আর আল্লাহ হচ্ছেন অসীম। প্রধানমন্ত্রীর কাছে যেতে ভায়া লাগবে কেন? কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর জীবন নাশের হুমকি আছে। কেউ তার কাছে গিয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে, এই জন্য সেখানে যাওয়ার জন্য অনুমতি লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিনের তো এমন সমস্যা নেই যে তাকে কেউ হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, এই জন্য সেখানে অনুমতি লাগবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হলে কোনো ভায়া লাগবে না। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর শ্রবণ ক্ষমতাও সীমিত। প্রধানমন্ত্রীর শ্রবণ ক্ষমতা সীমিত, তিনি একসাথে একজনের বেশি দুজনের কথা শুনতে পাবেন না। এই জন্য সিরিয়াল ধরে একজন করে অনুমতি সাপেক্ষ সেখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু রব্বুল আলামিনকে তো এই বৈশিষ্ট্য নেই যে আল্লাহ রাব্বুল আলামিন একজনের বেশি একাধিক সৃষ্টির কথা শুনতে পাবেন না, বরং তিনি শুধু মানব জাতির কথা আমি বলছি না, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি যদি একসাথে 1 সেকেন্ডে সবাই ডাক দিয়ে দেয় ইয়া আল্লাহ, হে আল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান তালে উত্তর দিয়ে যাবেন, রব্বুল আলামিনের মানে অনুপরিমাণও এখানে বের পেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কি করবেন না যে বাংলাদেশি একজন মানুষ যদি টেলিফোন করে আল্লাহকে ডাক দেয় ইয়া আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলবেন না যে দাঁড়াও আমেরিকা থেকে একটা ধনী দেশ থেকে একটা ফোন এসেছে, এটা আগে রিসিভ করি, তারপরে তোমার কথার উত্তর আমি দিব। এমনকি মানুষের চরিত্র, রব্বুল আলামিনের এই চরিত্র নেই, এই বৈশিষ্ট্য নেই। সকল সৃষ্টি একসাথে ডাক দিলে তিনি সবাইকে সমান তালে তার ডাক শুনবেন এবং একসঙ্গে সবার কথার উত্তর তিনি দিতে সক্ষম। এই জন্য রব্বুল আলামিনের কাছে ভায়া লাগবে না, মাধ্যম লাগবে না, প্রধানমন্ত্রীর কাছে যেতে ভায়া বা মাধ্যম লাগবে। 3 নাম্বার হচ্ছে প্রধানমন্ত্রীর প্রধান ক্ষমতাও সীমিত। সবাই যদি তার কাছে গিয়ে প্রার্থনা করে আমাকে ওটা দিন, এটা দিন, সেটা দিন, তাহলে প্রধানমন্ত্রী দিতে অপারগতা প্রকাশ করবেন। কিন্তু রব্বুল আলামিনের তো সে সমস্যা নেই। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা সরাসরি চাইতে পারি, আহ্বান করতে পারি। রব্বুল আলামিনের কাছে নিকটবর্তী হতে হলে কোনো মাধ্যম বা ভায়া লাগবে না। সুতরাং তারা যে যুক্তিটা পেশ করলো তার নিতান্ত অসার এবং সারশূন্য, এর কোনো ভিত্তি ইসলামের দৃষ্টিতে নেই। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব একমাত্র আল্লাহর জন্য। এখানে শুধুমাত্র আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইবাদত করার পদ্ধতিটা জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পদ্ধতিটা জেনে নিব। এইটুকুই শুধু আমাদের দায়িত্ব। মাঝখানে কোনো মিডিয়া, মাঝখানে কোনো মাধ্যম অবস্থান করবে না। আমরা অনেক সময় এরকম যুক্তি পেশ করি যে আমি যে যত বড় পাপী, আমি যত বড় অপরাধী, আমার কথা কি আল্লাহ শুনবেন? এই জন্য তারা বুজুর্গ মানুষ, উলিয়া মানুষ, তাদের মাধ্যম যে আমরা একটু আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করি, এই কথাটিও নিতান্ত ভুল। কারণ আমরা জানি শয়তানের মতো তো অপরাধ আমরা করিনি। সে শয়তানও তো সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা মঞ্জুর করে নিয়েছে বা আল্লাহ মঞ্জুর করেছেন। দেখুন, শয়তানও তো আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি ডাক দিল। শয়তানও তো আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি ডাক দিল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সময় দিন, আমি কিয়ামত পর্যন্ত যেন বেঁচে থাকতে পারি। আমাকে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, শিরা উপশিরায় চলাফেরা করার ক্ষমতা, শক্তি দিয়ে দিন। আমি যেন মানুষের সামনে দিকে আসতে পারি, পিছন দিক থেকে, ডানে থেকে, বামে থেকে, এইভাবে চতুর্দিক থেকে আমি যেন তাকে অ্যাটাক করতে পারি, আক্রমণ করতে পারি, এই ক্ষমতা পাওয়ার আল্লাহ আমাকে দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে কথা বললেন না যে তুমি তো দুষ্ট মানুষ, তুমি তো শয়তান, তোমার কথা শোনা যাবে না, তুমি আটরশি, দেওয়ানবাগি, সাইদাবাদী, এদের কাছ থেকে একটু সাপোর্ট নিয়ে আসো, তোমার আবেদনের সিলটা মেরে নিয়ে আসো। এমনটি তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। একজন শয়তানের মতো অপরাধী যদি সরাসরি আল্লাহকে ডেকে পেয়ে যায় আর আল্লাহ তাকে তার কথা মঞ্জুর করে ফেলেন,
আমার কথা আপনার কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না? যদি আমরা শোনার মতো করে আল্লাহকে ডাকি, আহ্বান করি, শিরক মুক্তভাবে আল্লাহকে ডাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকেও সাড়া দিবেন। সুতরাং ঈমান নষ্ট হওয়ার দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে যে আমরা যদি ইবাদতের ক্ষেত্রে আমাদের মাঝে এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতা করি, মধ্যস্থ বা কাউকে মাধ্যম মনে করি, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সরাসরি ডাকবো। আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সরাসরি ডাকবো। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও, আমার কাছে আমাকে আহ্বান করো, আর শর্ত হচ্ছে এই গুনাহগুলোর ভিতরে পাপের মাঝে কোনো শিরক নাই, তাহলে আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন সরাসরি আহ্বান করি। আমি যত বড় পাপী হই না কেন, যত বড় অপরাধী হই না কেন, আমরা যেন কোনো ভায়া বা মিডিয়া স্থাপন না করি। এটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত অপরাধ, মানে এটাকে একটা অপরাধ মনে করেন, মাধ্যম নির্ধারণ করা। তো এই হচ্ছে ঈমান নষ্ট হওয়ার তৃতীয় নম্বর কারণ। ঈমান নষ্ট হওয়ার তৃতীয় নম্বর কারণ হচ্ছে আমরা যদি মুশরিককে মুশরিক মনে না করি, অর্থাৎ যারা শিরকে লিপ্ত আছেন। তো শিরকে লিপ্ত আছেন কারা? আল্লাহ ছাড়া অন্যের যারা আরাধনা, ইবাদত, উপাসনা, বন্দেগী করেন, তারাই শিরকে লিপ্ত আছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, পৌত্তলিক, নাস্তিক, এরা সবাই হচ্ছে আপনার মুশরিক। এবং কবর পূজারী, মাজার পূজারী, এরা সবাই হচ্ছেন মুশরিক। তো নাস্তিকরাও যে মুশরিক, তা এভাবে আমরা বুঝতে পারি যে তাদের স্রষ্টার কোনো শেষ নেই। তারা মনে করে সবকিছু আপনা আপনি হয়েছে, সুতরাং সবকিছুর স্রষ্টা সে নিজেই। তাহলে তাদের স্রষ্টার তো কোনো শেষই থাকলো না। যদি মানে মানুষ হতে চাইলো আর আপনা আপনি হয়ে গেল, সুতরাং মানুষের স্রষ্টা যেন মানুষ নিজেই। নদী হতে চাইলো, নদী সাগর হতে চাইলো, সে আপনা আপনি হয়ে গেল। একটি ফুল হতে চাইলো, ফুল আপনা আপনি হয়ে গেল। তাহলে তাদেরও মানে স্রষ্টার কোনো অভাব নেই, তাদের নিকটে অনেক স্রষ্টা। সুতরাং এরা সবাই মুশরিক। এই মুশরিকদেরকে যদি আমরা মুশরিক মনে না করি, অথবা তাদেরকে আমরা কাফের বলতে সংশয়ের মধ্যে পড়ি যে ওরাও তো ইবাদত বন্দেগী করছে, খ্রিস্টানও তো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, ইহুদিও তো আল্লাহকে পাওয়ার জন্যই আরাধনা করে, হিন্দুও তো ভগবানকে আল্লাহকে পাওয়ার জন্যই সেও চেষ্টা চালিয়ে যাচ্ছে, বৌদ্ধও আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছে। এইরকম ভাবে যদি মনে করে তাদেরকে আমরা তাদের ব্যাপারে সংশয় পোষণ করি যে ওরাও হয়তো আল্লাহ ওদেরকে জান্নাতে দিয়ে দিবেন, ওদের প্রতি হয়তো সন্তুষ্ট থাকবেন, অথবা আমরা যদি মনে করি তাদের ধর্মটাও সঠিক আছে, তারাও আল্লাহকে রাজি খুশি করার জন্য যেহেতু করছে, তারাও সঠিক পথে আছে, এরকম যদি আমরা মনে করি, তাহলে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং ঈমান নষ্ট হওয়ার 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যদি মুশরিককে মুশরিক না মনে করি, অথবা তার কুফরির ব্যাপারে, সে যে কাফের এ ব্যাপারে সংশয় প্রকাশ করি, অথবা তার ধর্মটাকেও আমরা সঠিক মনে করি, তাহলে আমরা সুস্পষ্ট ঈমান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা ঈমান আনার যে বিষয়টি, সেটা অনেক সময় অস্পষ্ট আমাদের কাছে রয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে কুফরি করবে, তাগুতের সাথে কুফরি করবে, অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে মজবুত রশি ধারণ করলো, যে রশি কখনো ছিন্ন হওয়ার নয়। ঈমানের ভিতরে দেখুন আপনার দুটো জিনিস দরকার। আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ না কাফের হন। অর্থাৎ কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য হচ্ছে, তার ভিতরে দুটো পয়েন্ট আছে, আপনার ভিতরেও মুমিনের ভিতরে দুটো পয়েন্ট আছে। একজন মুমিন, সে মুমিন হতে পারবে না যতক্ষণ না সে কাফের হয়। কাফেরটা মানে অস্বীকারী হয়, তার সাথে আল্লাহ ছাড়া যারা আছে তাদেরকে যদি সে অস্বীকার না করে, তাহলে সে মুমিন হতে পারবে না। আল্লাহ ছাড়া অন্য কারো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, উপাস্য নেই,
এই কথা স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত কোনো মুসলিম না দিবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আমরা যদি কালিমা লা ইলাহার দিকে খেয়াল করি, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমেই কিন্তু আমরা অস্বীকার করলাম, তার মানে আমরা কুফরি করলাম। কার সাথে? আল্লাহ ব্যতীত যত শক্তি আছে সবাইকে আমরা অস্বীকার করলাম। লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেও ঈমান আনার জন্য আপনার দুটো পয়েন্টই লাগবে। মানে আল্লাহ দ্রোহী যারা তাদেরকে অস্বীকার করা, তাদের সাথে কুফরি করা, আর আল্লাহর প্রতি ঈমান আনা। এই হচ্ছে ঈমান, মুমিনের লক্ষণ, মুমিনের আলামত। আর কাফেরের আলামত ঠিক এটার উল্টোটা। তারা আল্লাহর সাথে কুফরি করবে আর আল্লাহ দ্রোহী শক্তির প্রতি ঈমান আনবে। এরা হচ্ছে কাফের। আমি কথাটি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যারা মুমিন হবেন তারা প্রথমত কাফের হবেন কাদেরকে অস্বীকার করবেন? আল্লাহ ছাড়া অপশক্তি যেগুলো রয়েছে তাদেরকে অস্বীকার করা, তাদের সাথে কুফরি করা এবং এক আল্লাহর প্রতি ঈমান আনা, তাহলে তিনি মুমিন হতে পারবেন। আর যারা কাফের তারা ঠিক এই কাজটির উল্টাটা করে, তারা আল্লাহকেই অস্বীকার করে আর আল্লাহ ছাড়া যা আছে সবকে বিশ্বাস করে, এই জন্য হচ্ছে তারা কাফের। তো সুতরাং আমাদের ভিতরে যদি এই চরিত্রে এসে যায় যে আমরা মুশরিকদেরকে মুশরিক বলতে সংশয়ে পড়ে যাই এবং তাদের ব্যাপারে তাদের মাযহাবকে আমরা সঠিক মনে করি, তাহলে কিন্তু আমাদের ঈমান নষ্ট হওয়ার ২ নম্বর কারণটি আমাদের মাঝে এসে যাবে। আমাদের দেশে অনেক সময় নেতানেত্রী মারা গেলে, মুসলিম নেতানেত্রী মারা গেলেও তাদের ব্যাপারে বলা হয় যে তাদের জন্য মন্দিরে, মাজারে, মসজিদে, গির্জায় প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। আমি এক্ষেত্রে বলতে চাই যে একজন ব্যক্তি কি করে মন্দির এবং গির্জায় প্রার্থনা চাইতে পারলো? কেন চাইল? কেন তিনি সেখানে প্রার্থনা চাইলেন? তার দৃষ্টিতে কি ওই মন্দিরে প্রার্থনা করাটা ভুল না সঠিক? গির্জায় প্রার্থনা করাটা ভুল না সঠিক? যদি তিনি মনে করেন সেটা ভুল, এটা সঠিক নয়, তাহলে কেন তার কাছে প্রার্থনা চাইলেন? আর যদি তিনি মনে করেন যে তিনি সঠিক, আর আমাদের কাছে মনে হয় তারা দোয়া তো এই জন্যই চেয়েছেন যে ওরাও সঠিক, ওরাও প্রার্থনা ভগবানের কাছে করুক আর যার কাছে করুক তারাও সঠিক আছে, এইভাবে মনে করার কারণেই কিন্তু আমরা তাদের কাছে দোয়া চাচ্ছি। তাহলে আমরা কিন্তু তারা যে কাফের, তারা যে আল্লাহদ্রোহী একটি শক্তি, এটা কিন্তু আমরা মেনে নিলাম না। আমরা কিন্তু এটাকে অথবা সংশয়ে পড়ে গেলাম যে ওরাও ঠিক হতে পারে অথবা ওরাও সঠিক আছে। এই কারণে যদি আমরা তাদের কাছে দোয়া চাই, প্রার্থনা চাই, তাহলে কিন্তু আমরা এই ৩ নম্বর স্তরের ভিতরে পড়ে গেলাম যে আমরা কাফেরকে কাফের বললাম না, তার ধর্মকে আমি সঠিক মনে করলাম। সঠিক মনে না করলে তার কাছে আমি প্রার্থনা কেন চাইলাম? এই বিষয়গুলো আমাদেরকে আরো গভীরভাবে ভেবে দেখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ঈমান নষ্ট করার ৪র্থ নম্বর কারণ হচ্ছে যারা এরকম বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং পথ নির্দেশনার চেয়ে অন্যের আদর্শটাই পরিপূর্ণ। লেনিন, কার্ল মার্কস এরকম যত মতাদর্শ আছে সেগুলোকে যদি আমরা মানে শ্রেষ্ঠ মনে করি অথবা পরিপূর্ণ মনে করি, তাহলেও আমার আপনার ঈমান থাকবে না। কারণ একজন মুসলিম হওয়ার জন্য 2টো সাক্ষ্য দিতে হয়, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দ্বিতীয় সাক্ষ্যটি আমরা দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা শুধু মুখে স্বীকার করলেই হবে না, এখানে তার আনুগত্য করতে হবে। তার আনুগত্য করতে হবে। তিনি যে বিষয়ে খবর দিয়েছেন সেগুলোকেও আমাদের বিশ্বাস করতে হবে। তিনি যে সকল আদেশ করেছেন সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। তিনি যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলেই আমরা একজন প্রকৃত মুমিন হতে পারবো। পক্ষান্তরে আমরা যদি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু রাসূল হিসেবেই মেনে নিলাম কিন্তু তার কোনো আদেশ নিষেধের তোয়াক্কা করলাম না এবং মনে করলাম যে অন্যরা যা মতাদর্শ দিয়েছে এই পয়েন্টে, এই ক্ষেত্রে তাদের মতাদর্শটাই, তাদের থিওরিটাই অত্যন্ত জোরালো এবং মজবুত, তাহলে কিন্তু আমরা ঈমান হারা হয়ে যাব। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ৪র্থ নাম্বারের যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মতাদর্শ, জীবন বিধানের কাছে যদি আমরা অন্যদের জীবন বিধানকে প্রাধান্য দিয়ে দিই,
তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, চুরি করলে হাত কাটা, ব্যভিচার করলে, অবিবাহিত হলে তাকে 100টা ডোরা মারা, এবং বিবাহিত হলে তাকে রজম করা, একদম পাথর প্রস্তর আঘাতে মেরে ফেলা, এরকম যত বিধান আল্লাহ তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে নিয়ে এসেছেন, এগুলো যদি আমরা মনে করি যে এগুলো বর্বর, এগুলো যদি মনে করি এগুলোর মাঝে একটু পাষাণ্ডতা কাজ করেছে, এর মাঝে একটু নির্দয়তার ভাবটা বেশি ফুটে উঠেছে, এমন যদি মনের ভিতরে জেগে ওঠে, তাহলে আমিও কিন্তু ঈমান হারা হয়ে যাব। আমাদেরকে মনে করতে হবে যে মানুষের কল্যাণের জন্য মানুষের যিনি স্রষ্টা, তিনি যে বিধান দিয়েছেন এর উপরে কোনো বিধান হতে পারে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিধান নিয়ে এসেছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেই হোক আর অন্যান্য সকল ক্ষেত্রেই হোক, যে বিধান নিয়ে এসেছেন তার চেয়ে উত্তম কেউ আনতে পারবে না, তার চেয়ে তার সমতুল্য কেউ আনতে পারবে না। বা আমরা যদি এইভাবে বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুতরাং ৪র্থ নম্বর পয়েন্টটি আরেকবার আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, তাকেই একমাত্র পরিপূর্ণ এবং সর্বোত্তম বলে স্বীকার করা। আর কেউ যদি আমরা তার চেয়েও অন্যটাকে পরিপূর্ণ মনে করি, অথবা তার চেয়ে উত্তম মনে করি, অথবা তার সমতুল্য মনে করি, অথবা মনে করি এমনকি যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানটাই সর্বশ্রেষ্ঠ, তবে মানব রচিত আইন দিয়েও শাসন করা যায়, এইরকম যদি বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে সুস্থ রাখার তৌফিক দান করুন, সঠিক রাখার তৌফিক দান করুন, আমিন। ঈমান নষ্ট হওয়ার ৫ম নম্বর কারণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছেন তার কোনটার প্রতি যদি ঘৃণা, অবজ্ঞা বা তাচ্ছিল্যতা মানে প্রদর্শন করি তাহলেও আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত বিধান তিনি আমাদেরকে দিয়েছেন, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, আন্তর্জাতিক পর্যায়ে এবং সার্বিকভাবে তিনি ইসলাম যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে আমাদের নিয়ে এনে দিয়েছেন, এই সকল বিষয়ের কোনো একটার প্রতি যদি একটু ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করি, দাঁড়ির প্রতি ঘৃণা প্রদর্শন করি, অবজ্ঞা করি, শরীয়তে সুস্পষ্ট যে বিষয়গুলো সেগুলো যদি আমি একটু অবজ্ঞা বা ঘৃণা করি, যদিও আমি আমল করি, মনে করুন আমি দাঁড়িয়ে রেখেছি কিন্তু আমার এইটার প্রতি একটু ঘৃণা, একটু অভক্তি, তাহলেও আমি কাফের হয়ে যাব। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা সানন্দে বিনা আপত্তিতে মাথা অবনত মস্তকে তা মেনে নিতে হবে। তা যদি আমরা না করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই কথাটি রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ৯ নম্বর আয়াতে বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। এর কারণ হলো এটাই যে তারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার প্রতি তারা অবজ্ঞা প্রদর্শন করলো বা অপছন্দ করলো, সুতরাং আল্লাহ তাদের সকল আমল নষ্ট করে দিলেন। আর আমল নষ্ট হয়ে যাওয়া মানেই তার ঈমান নষ্ট হয়ে যাওয়া, আমল নষ্ট হয়ে যাওয়া মানেই তার ঈমান নষ্ট হয়ে যাওয়া। সুতরাং আমরা এই ৫ম নম্বর ঈমান নষ্ট হওয়ার কারণ থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ঈমান নষ্ট হওয়ার ৬ষ্ঠ নম্বর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের সামনে নিয়ে এসেছেন, এই ইসলামের কোন একটি বিষয়, সুস্পষ্ট কোন একটি বিষয়কে নিয়ে যদি আমরা উপহাস করি, ঠাট্টা মশকরা করি, কৌতুক করি, কার্টুন আঁকি, অথবা শরীয়তের যে সওয়াবের বিষয়গুলো সহিহ হাদিস অথবা কোরআনের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত, অথবা যে শাস্তির কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, জাহান্নামের এত বড় বড় শাস্তি, এই অপরাধ করলে এই শাস্তি, এরকম যে শাস্তির কথা বর্ণিত হয়েছে, অথবা কোন সওয়াবের এই কাজ করলে এই সওয়াব পাওয়া যাবে, এরকম সুস্পষ্ট ভাবে কোরআন এবং সহিহ হাদিসের দ্বারা যেটা প্রমাণিত হয়েছে, এই ধরনের বিষয়গুলোকে যদি আমরা উপহাস করি, ঠাট্টা করি, মজাক করি, কৌতুক করি, কার্টুন মাধ্যমে প্রকাশ করি, তাহলেও আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। অর্থাৎ দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা, উপহাস বা কৌতুক করা, কার্টুন আঁকা যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৬৫ এবং ৬৬ নম্বর আয়াতে বলছেন,
কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ফাকাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। হে নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা আল্লাহর সাথে, তার নিদর্শনাবলী, তার আয়াতের সাথে, তার রাসূলের সাথে তোমরা ঠাট্টা করছিলে। লা তা'তাযিরু, কোনো ওযর পেশ করো না, তোমরা কোনো ওযর আপত্তি পেশ করো না, তোমরা কাফের হয়ে গিয়েছো ঈমান আনার পরে। এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল একটি কারণে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল কোন একটি যুদ্ধে ছিলেন। সেই যুদ্ধে কিছু মুনাফিক তিনটি মন্তব্য করলো যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানে কুররা বলেছেন তাদেরকে, কুররা মানে কারি সাহেব, পাঠক, মানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য তাদের হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা অত্যন্ত ভীরু, অত্যন্ত পেটু, মানে অত্যন্ত তারা মিথ্যুক। এই তিনটা কথা সে মন্তব্য করলো। সাহাবী আউফ বিন মালিক কথাটা শুনে বলে, তুমি মুনাফিক, আমি এই কথাটি রাসূলের কাছে পৌঁছিয়ে দিব। রাসূলের কাছে পৌঁছানোর আগেই তিনি জানতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগেই ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই যে কথাগুলো যে যারা বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা অত্যন্ত মিথ্যুক, অত্যন্ত মানে খুবই পেটুক এবং তারা কাপুরুষ, যুদ্ধের ময়দানে কাপুরুষ তারা, এই যে তিনটা কথা বললো, এটাই এত বড় অপরাধ হয়ে গেল তাদের ঈমান আনার পরে তারা আবার কাফের হয়ে গেল। এই লোকটি রাসূলের কাছে গিয়ে বারবার ওযর আপত্তি পেশ করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলে তেমন কোনো উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলিনি, আমরা একটু পথ কাটার জন্য, এই মানুষ যেমন একটু গল্পগুজব করে, গল্পের ছলনায় এইভাবে একটু বলে ফেলেছি, আসলে আমার মনের ভিতরে কোনো নিয়ত ছিল না। আল্লাহ রাসূল তার দিকে মোটেই ভ্রুক্ষেপ করছিলেন না, তিনি শুধু এই আয়াতটি পাঠ করছিলেন, কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে আল্লাহর সাথে, তার নিদর্শনাবলীর সাথে, তার রাসূলের সাথে তোমরা ঠাট্টা করো, বিদ্রূপ করো, লা তা'তাযিরু, আজকে কোনো ওযর আপত্তি তোমার গ্রহণ করা হবে না, তুমি কাফের হয়ে গিয়েছো ঈমান আনার পরে। তাহলে বোঝা গেল দিনের কোনো বিষয় আমরা তা আমলে আনতে না পারি, হয়তো আমি দাড়ি রাখতে পারিনি, তাই বলে দাড়ি যে রেখেছে দাড়িকে আমি উপহাস করতে পারি না। আমি না রাখার কারণে আমি কাবিরা গুনাহ করেছি, আর উপহাস করার কারণে আমি কাফের হয়ে গিয়েছি। তো সুতরাং দিনের কোনো বিষয় নিয়ে উপহাস ঠাট্টা মজা করা যাবে না। 7 নম্বর কারণ হচ্ছে জাদু। আর এই বিষয়টি আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে জাদু টানার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং শত্রুকে পরাভূত করার জন্য, শত্রুকে বশে আনার জন্য, অথবা কোনো নারীকে অবৈধভাবে তাকে যেন আমার মানে বশে আসে বা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়ে যায়, অথবা কোনো ছেলেকে আমি এভাবে জাদুর মাধ্যমে কোনো প্রভাব সৃষ্টি করলাম, এই জাদু যারা করবেন, যিনি করবেন, মানে করিয়ে নিবেন, সবাই সমান অপরাধী। জাদু শিক্ষা করা, জাদু শিখানো এবং জাদুর মাধ্যমে কাজ করে নেওয়া, কাজ যে করিয়ে দিবেন, এইভাবে জাদুর সাথে সম্পৃক্ত যারা, তারা সবাই অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলেছেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এখানে সূরা বাকারার 102 নম্বর এবং এরপরে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জাদু সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন। সুতরাং এই জাদু যারা করবেন, জাদুকর যারা, তারাও মুসলিম নন, তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। যিনি জাদু শিক্ষা করছেন, যিনি শিক্ষা দিচ্ছেন এবং যিনি জাদুর প্রয়োগ করছেন, জাতি দিয়ে করিয়ে নিচ্ছেন, এরা সবাই অপরাধী। তবে হ্যাঁ, ভুলবশত তাকে আবার বুঝবে না যে যাকে জাদু আক্রান্ত করেছে তিনিও অপরাধী না, তিনি অপরাধী নয়, তার উপরে জুলুম করা হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল, তাই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধী নন। যারা করেছে জাদু তারা অপরাধী, ইহুদিরা করেছিল তারা অপরাধী। সুতরাং এই জাদু টোনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ জাদু ঈমানকে নষ্ট করে। কেন? জাদু ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ এখানে শিরিক করা হয়। শিরিক ছাড়া কোনো জাদুই হতে পারে না। আপনি বা আমি বা জাদুকর যখন শিরিক করবে তখনই তার জাদুটা কাজে আসবে, তাছাড়া কোনো ক্রমেই জাদু কাজে আসবে না। আর আপনারা কিছুক্ষণ আগে জানলেন 1 নম্বর পয়েন্ট হচ্ছে শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। ওই জাদুর ভিতরে যেহেতু শিরিক থাকে, এই জন্য জাদুটাও ঈমান নষ্ট হওয়ার একটি কারণ। 8 নম্বর ঈমান নষ্ট হওয়ার কারণ হচ্ছে অমুসলিমদেরকে সহযোগিতা করা। অমুসলিমদেরকে সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে,
অমুসলিমদেরকে সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে, তাহলে তারও ঈমান নষ্ট হয়ে যাবে। যে কোনো উপায়ে আপনাকে সবসময় মুসলিমদের পক্ষে থাকতে হবে। মুসলিম তিনি সত্যিকারে মুসলিম হন আর কি, তিনি যদি আবার মুশরিক না হন, সত্যিকারে যিনি মুসলিম তার সহযোগিতা আপনাকে করতে হবে। তার বিরুদ্ধে কোন কাফের অমুসলিমকে আপনি সহযোগিতা করতে পারবেন না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 51 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদের সাথে সখ্যতা বন্ধুত্ব স্থাপন করলো সে তাদের দলেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং এই বিষয় থেকেও আমাদের সাবধান থাকতে হবে। 9 নম্বর কারণ হচ্ছে যারা এই বিশ্বাস করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে বা ইসলাম থেকে বের হওয়ারও কারো কারো অধিকার আছে। অর্থাৎ কেউ যদি কাউকে মনে করে যে উনি যত বড় আল্লাহওয়ালা, যত বড় ওলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান মানা তার জন্য জরুরি না, তিনিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান থেকে বের হয়ে নিজের কিছু সিদ্ধান্ত পেশ করতে পারবেন। যেমন ভাবে দলিল হিসাবে পেশ করা হয় খদর আলাইহিস সালাম, যদিও আমরা তার নাম খিজির আলাইহিস সালাম বলি, বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে খদর আলাইহিস সালাম। তো খদর আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের শরীর থেকে বের হয়ে গিয়েছিলেন, যার কারণে মুসা সাল্লাম তিনি যে তিনটি কাজ করলেন আর মুসা আলাইহিস সালাম যে তিনটি কাজে আপত্তি করলেন, সেখানে বোঝা যাচ্ছে মুসা শরীর থেকে খদর আলাইহিস সালাম বের হয়ে গেলেন। তো এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু শরীর থেকেও কারো কারো বের হয়ে যাওয়া জায়েজ আছে। এরকম যদি কেউ মনে করে তাহলে তিনি সুস্পষ্ট ঈমান হারা হলেন, ঈমান থেকে বেরিয়ে গেলেন। কাউকে যদি বুজুর্গ মনে করেন, আউলিয়া মনে করেন যে উনি রাসূলুল্লাহ শরীয়ত থেকে বের হওয়ার অধিকার রাখেন, সব বিধান পালন করা তার জন্য আবশ্যক নয়, জরুরি নয়, এরকম যদি ধারণা কেউ করে তাহলে তার ঈমান হারা হয়ে যাবে। যিনি এই মতদর্শী হবেন তারও ঈমান নষ্ট হয়ে যাবে। আর খদর আলাইহিস সালাম যে মুসা সাল্লামের শরীয়ত থেকে বের হয়ে গেছেন এই কথাটি সত্য নয়, বরং শরীয়ত দুজনের দুরকম ছিল। খদর আলাইহিস সালামের শরীয়ত ছিল আলাদা আর মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল আলাদা। সুতরাং এখানে যেমন আমাদের দেশে অলির মর্যাদা বেশি বর্ণনা করতে গিয়ে অনেক সময় তারা বলে নবীর চেয়ে অলির মর্যাদা বেশি। তারা এটাকে দলিল হিসেবে পেশ করে যে খদর আলাইহিস সালাম হচ্ছেন ওলি আর মুসা আলাইহিস সালাম হচ্ছেন নবী। একজন নবী বা রাসূল শিক্ষা অর্জনের জন্য একজন অলির কাছে গেলেন, তাহলে বোঝা গেল কি অলির মর্যাদাই বেশি। নাউযু বিল্লাহি মিন যালিক। বরং এখানে খদর আলাইহিস সালাম একজন রসুল, সুতরাং একজন রসুলকে একজন রসুলের কাছে পাঠানো হয়েছে। সুতরাং একজন রসুলকে একজন রসুলের কাছে শিক্ষা অর্জনের জন্য পাঠানো হয়েছিল, অলির কাছে নয়। তো সুতরাং আমরা মনে করি বাংলাদেশে কিছু কিছু ভণ্ড পীর ফকির আছেন, যেমন হাক্কানি আঞ্জুমান এবং যত পীর মুরিদি আছেন, দেখবেন বেশিরভাগই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত থেকে তারা বেরিয়ে গেছেন। কিভাবে? এমন কিছু তাসবিহ, এমন কিছু জিকির আজকারের পদ্ধতি বের করেছেন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নাই। তাহলে এমন কিছু উদ্ভাবন তারা করলেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নাই, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে তারা বের হয়ে নতুন একটা জিনিস পয়েন্ট আবিষ্কার করলেন। এরকম যারা করবেন তারা ইসলামের শরীয়ত থেকে বের হয়ে যাবেন। এটার আপনি দলিলটা পাবেন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাইয়াবতা গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যারা আল্লাহ ব্যতীত অন্যের দিন তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলাম ব্যতীত অন্য কোন দিনকে যদি কেউ দিন হিসাবে তালাশ করে তাহলে তার পক্ষ সেটা কবুল করা হবে না, আর আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সর্বশেষ নম্বর হচ্ছে 10 নম্বর। এখানে বলা হচ্ছে যে ঈমান নষ্ট হওয়ার কারণগুলোর 10 নম্বর হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ থাকা, আল্লাহর দিন শিখতে আগ্রহী না হওয়া, আল্লাহর দিনের প্রতি আমল করতে উৎসাহী না হওয়া। অর্থাৎ আল্লাহর দিন শিক্ষা এবং আল্লাহ কি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলো জানতে চাওয়া না চাওয়া, এটা হচ্ছে একটা ঈমান নষ্ট হওয়ার কারণ। হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে এই বিষয়গুলো অনেক সময় মানুষ মনে করে জানাটাই অন্যায় হয়ে গেছে, না জানলেই মনে আমার ভালো ছিল। এরকম অনেক সময় মানুষ মনে করে যে এটা জানলেই তো আমল করতে হবে, সুতরাং না জানাই ভালো, সুতরাং আলোচনা শুনিও না, এগুলো বই পুস্তক করে লাভ নাই, আর পড়লেই আমল করতে হবে। এইরকম ধারণা যাদের রয়েছে যে জানলেই আমল দিকে তো করতে হবে, সুতরাং জানবই না, তাহলেও তিনি তার ঈমান হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে। সুতরাং দিনকে ঈমান আনার পরে
এই দিন সংক্রান্ত বিস্তারিত জানার চেষ্টাও আমাদেরকে করতে হবে। তার যেভাবে সামর্থ্য হবে তিনি সেভাবে দিন সম্পর্কে জানার চেষ্টা করবেন। দিন যদি আমরা দিন থেকে বিমুখ থাকি, দিন সম্পর্কে কোনো তোয়াক্কা করলাম না, আমি কোনো কাজ করার আগে জানার চেষ্টা করলাম না এটা আমার শরীয়ত অনুমতি দেয় কিনা, আল্লাহ অনুমতি দেন কিনা, আল্লাহ রাসূল অনুমতি দেন কিনা, এরকম ভাবে যদি আমরা কোনো তোয়াক্কাই না করি, পরোয়া না করি, তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। এর দলিলটি আপনারা পাবেন সূরা আস-সাজদার 22 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার চেয়ে বড় জালেম আর কে আছে, যার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার রবের নিদর্শনাবলী উপস্থাপন করা হলো, স্মরণ করিয়ে দেওয়া হলো, অথবা সে তার থেকে বিমুখ হয়ে গেল, সেদিকে কোনো তোয়াক্কা করলো না, পরোয়া করলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমরা অপরাধীদের কাছ থেকে পুরোপুরি প্রতিশোধ নিয়ে নিব। এই হচ্ছে আজকে অতি দ্রুতভাবে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি বুঝতে পারছি না আপনাদের বুঝতে কোনো কষ্ট হলো কিনা। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে চেষ্টা করেছেন এবং বোঝার উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো অস্পষ্টতা আপনাদের কাছে মনে হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে সংরক্ষণ করার তৌফিক দান করুন। পরিশেষে আমি আমার ভূমিকাটা শেষে আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আজকে আমরা অজু ভঙ্গির কারণ মুখস্থ করেছি। পশ্চাৎ বায়ু, অধবায়ু এগুলো বের হলে অজু নষ্ট হয়ে যায়, এগুলো আমরা জানলাম। সালাতে কথা বললে, সালাতে খাবার খেলে, পান করলে সালাত নষ্ট হয়ে যায়, এটা আমরা জানলাম, মানলাম, বিশ্বাস করলাম। এরপরে সওম, দিনের বেলায় যদি আমরা কোনো কিছু খেয়ে ফেলি তাহলে সওম নষ্ট হয়ে যাবে, এটাও আমরা জানলাম, মানলাম। এরকম ভাবে তালাক, বিবিকে যদি তালাক দিয়ে দেওয়া হয় বিবাহ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এরা এই স্বামী স্ত্রীরা একত্রে থাকতে পারবে না, আলাদা হয়ে যেতে হবে। এগুলো আমরা সবই মেনে নিতে প্রস্তুত থাকি, কিন্তু ঈমানও যে মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, ঈমানও যে বরবাদ হয়ে যায়, ঈমানও যে বাতিল হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যে বাতিল হয়ে যায়, মাথায় টুপি ঠিকই থাকতে পারে, মুখে দাড়ি ঠিকই থাকতে পারে, পরনের জিহ্বা ঠিকই থাকতে পারে, পাগড়িও বড় থাকতে পারে, কিন্তু হতে পারে আমি ঈমান শূন্য হয়ে যেতে পারি যদি এই 10টি কারণে কোনো একটি কারণ আমার আপনার ভিতরে অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.